ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাজে এখনো 10:30। তো ওইদিকে টুকটাক কিছু কাজ করে এখন রান্নাঘরে হচ্ছে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট বলতে আজকে রুটি আর আলু ভাজা হচ্ছে, ও আমাকে বেলে দিচ্ছে এই যে। আর আমি ভাবছি এদিকে আলু ভাজা হয়ে গেছে এই যে। তো রুটিতে তো আমি একটু অষ্টলম্বা, তো ওর হেল্প লাগে আমার। তো এদিকে ও বেলে দিচ্ছে, আমি ভাবছি তখন ও কী করছে। আর এদিকে আমি আমার ধনে আর গোয়ামরির জল বসিয়ে দিয়েছি, এটা হতে থাক, ততক্ষণে রুটি হতে হতে এটা হয়ে আমি খেয়েও নেবো আই থিঙ্ক। তো আগে বানিয়ে নিই। আর এই যে এখানে যে কালকে সব বাসন ছিল ধোয়া হয়নি, এগুলোও সকালে উঠে ধুলাম, কারণ জল আছে যখন তাড়াতাড়ি মানে আমার না এরকম বাসন রাখতে ভালোই লাগে না। তো এরকম বাসন মানে সকালে উঠিয়ে দেখি এত বাসন, তাড়াহুড়ো করে আগে এটা ধুয়ে নিলাম। দাও ওইদিকে দাও। রুটি ভাজা পুরো কমপ্লিট, আর এই তো আলু ভাজা। আর এখানে একটু আমি ভাত ভেজে নিয়েছি, কারণ এটা কালকের ভাত ছিল, অল্পটুকু এতটুকু রয়ে গেছিলো, তো আর খাওয়া যাচ্ছিলো না। তো আমি ভাবলাম ভেজে নিই, কারণ আজকে দুপুরে থাকছি না ঘরে, তো এটা আর কি বেকার নষ্ট হবে। আর এখন এটা খাবো, গেছে ফ্রেশ হতে, আর আমার জলও হয়ে গেছে। এখন মানে বাজে কটা দেখো, 11:30 বেজে গেছে। আর এর সাথে খাবো আমরা ঝটকা, ওই যে কালকে দেখিয়েছিলাম যে, কোথায় গেল ওটা, চাটনিটা রাখলো এই যে। এটা রুটির সাথে তো ভালো লাগে, অবভিয়াসলি ভালো লাগবেই, কারণ রাজস্থানি ওরা তো রুটির সাথে খায় না, ভাতের সাথে তেমন হয়তো খাস লাগেনি। মানে খেয়েছিলাম ঠিক আছে, মানে অতটাও খাস লাগেনি, তো রুটির সাথে ভালো লাগবে। আর এখন একটা কিছু দেখবো সিরিজ আর খাবো। এইখানে চলছে আমাদের কেরামতি, লাগার চেষ্টা হচ্ছে টিউব লাগানোর আর কি। তো এই যে এই টিউবটা লাগাবো। তো কালকে আনা হয়েছে, সন্ধ্যার সময় যে গেছিলাম তখন আনা হয়েছে। এইখানে আগে ছিল, আমরা মানে আসার আগেই অলরেডি ফিক্স ছিল, ওই একটু পুরনো টাইপের থাকে যে, যেটা আর কি আলাদাভাবে ফ্রেমটা থাকে, আলাদাভাবে টিউব থাকে, সেটা তো সেটাতে না এত আলো হয় না। এটা না ঢুকায়, হ্যাঁ এটা হ্যাঁ একটু টাইট হইতো না হয়তো। তো এখানে আমরা জিজ্ঞেস করেছিলাম ইলেকট্রিশিয়ান কোথায় পাওয়া যাবে, তো উনি বললো যে টিউবের যা দাম যত পড়বে অতটা ইলেকট্রিশিয়ান পড়বে, তো আপনারা নিজেই লাগাতে পারবেন। নিজেই বললো আবার, যে দোকানদার বলছে আপনারা নিজেই লাগিয়ে নিতে পারবেন, তেমন কোনো এটা অসুবিধের না। আর যদি না পারেন তখন আমাকে ফোন করবেন, আমি পাঠিয়ে দেবো। তো দেখি চেষ্টা করে। ওই কত কিছু দেখো, চেয়ারের উপরে টুল, টুলের উপরে দিয়ে লাগানো হচ্ছে। ফুলে তো নেওয়া হয়েছে, এখন লাগানোটাই মেন। দেখি অনেক কারুকার্য করে লাগাতে পারলাম না, তো যেখান থেকে এনেছি পাশেই দোকানটা, যেখানে যে মালটা কী বলে 3 পিন অ্যাডাপ্টার এনেছিলাম, ওখান থেকে এনেছিলাম কালকে, তো উনি এসে আবার লাগিয়ে দিল। আর এইটার যে এই রুমের যে টিউব ছিল ওটাই রান্নাঘরে লাগিয়ে দিয়েছে। এটা হোল্ডারটা আগেই ছিল, ফ্রেমটা বাস লাগিয়ে দিয়েছে। এটাও একটু দেখো, এখানে আবার কাঁপছে, জানি না। তো থাক যতদিন, উনি দাদাটা বলছে যে এই টিউব লাগালে নাকি ইলেকট্রিসিটি বেশি টানে, তো বলছে এটা চেঞ্জ করাটাই ঠিক। তো কিছুদিন পরে এটাও চেঞ্জ করতে হবে। আর এই যে এই রুমে যে দেখছো, কোথায় গেল, এই যে এটাও চেঞ্জ করে দেবো, কারণ এটাও টিউব, তো এলইডিটা লাগাতে হবে। এই রুমে আছে। যাবো আমি স্নানে, অনেকটাই লেট হয়ে গেছে, 12:30 বাজে। এই ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, আবার এটা লাগানো হলো। মানে এখন মনে হচ্ছে যে কেন আবার বলেছিলাম লাগাবো, তো আবার লাগানো হলো, আবার এই হলটা ঝাড়ু দিলাম। এখন আমি স্নানে চলে যাবো। শুভম গেছে ওই দাদাটাকে ছাড়তেই, পাশে বেশি দূর নাও, 2-3 মিনিট লাগে। তো ছেড়ে এসে তারপরে ও স্নান করে নেবে, মানে স্নান করে পুজো দিব, তারপর রেডি হয়ে বেরোবো। অনেকটা লেট হয়ে গেছে, এদিকে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। অনেকটা দেরি হয়ে গেছে, 1:45 বাজে, এত দেরি করে যাচ্ছি দাদার এখানে। তো ভাবলাম আজকে উইকেন্ড আছে, তো সবাই মানে আজকে যাব আর কালকে চলে আসবো। তো আজকে ওরও বন্ধ আর কি, শনিবারে না হয়তো আরেকটা লাস্ট শনিবারে খোলা থাকে, এক শনিবার বন্ধ, এক শনিবার খোলা, ওরকমই থাকে। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাস স্নান টান করে পুজো টুজো দিতে দিতে দেরি হয়ে গেল। তারপর দেখালাম লাইটের কেরামতি, তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি বেরোবো, এই যে চলো। তো এসে গেছি আমরা, তো হলো 8 ঘন্টার মতো হলো, বেশিক্ষণ লাগেনি, 8 ঘন্টার মতোই লেগে যাবে, তাড়াতাড়ি এসে গেছি। তো আর এদিকে এসেই এই দেখো পেন্টিং চলছে,
হ্যাঁ, তো এই যে এটা যে ওই স্কনের থেকে আনা হয়েছিল, এটাও পেয়েছে। এখনও পেন্টিং করছে আর আমাকে একটা দিয়েছে পেন্টিং করার জন্য, আমিও পেন্টিং করব। তাই না গোলু? হ্যাঁ এটা কে গোলু? এটা কে বসে আছে যে? আমি না না, এইটা কে বসে আছে? কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর বসে আছে। আর এদিকে মা পুজো দিচ্ছে, বৌদিও কি বলে ভাত বাড়ছে বাবার আর শুভমের জন্য। আর হ্যাঁ, আজকে বৌদি সার্টিফিকেট পেয়েছে। তো হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছে রেজাল্ট। তো আজকে সার্টিফিকেট পেয়েছে, মানে রেজাল্ট তো পেয়ে গেছিলো, আজকে বাস সার্টিফিকেট দিয়েছে, মার্কশিট সব কিছু দিয়েছে। তো একসাথেই ঢুকলাম, তো আমরাও এসেছি, তখনও বৌদি এসেছে। তো যাক, ভালো লাগলো। এরকম এত কষ্ট করে বাচ্চা নিয়ে মানে পড়াশুনো করেও এত ভালো রেজাল্ট করেছে, অ্যাকচুয়ালি ভালো। তো এখন বলছিল চা খেতে মা বৌদি। আমি বললাম না, এখন চা খেলে আর মানে দুপুরে আর খেতে হবে না, উল্টা গ্যাসও হয়ে যাবো, ডালদা কথা। তো একবারে খেয়েই নিব, শুভমার বাবা খাওয়ার পরে আমরা চারজন বসে। আর এখানে এই দিদি কাজ করছে, এখানে খেয়ে খেয়ে খেলছে, দেখো অবস্থা দেখো। রেডি রেডি ডিম্মা দৌড়চ্ছে ওর পিছনে, ও খাচ্ছে। গোলু মারো মারো, তুমিও মারো, তুমিও দাও। পিশু পিশু পেরে যাচ্ছে তো, তুমি দাও। আরে এটা কি স্ট্যাম্প গোলু? ওটা কি স্ট্যাম্প? আচ্ছা, হলো না, শেষ হলো না তো, খাওয়া শেষ হলো না। বেশি খেয়েছো, আবারই খেয়ে নিয়েছে। আমি আর বৌদি খেয়েছি, তারপর এখন এই যে আন্টি আর মা বসেছে, আর আমি আবার কালার করতে বসে গেছি। আমারও দেখি ভালো ইন্টারেস্ট জাগছে কালারের প্রতি। তো আজকে কী ছিল ভুলে গেলাম, কী ছিল। আচ্ছা, ওদেরও খাওয়া শেষ প্রায়। আজকে ছিল ডাল, লাবড়া, পুদিনার চাটনি, শাক, তিতা করলা ভাজি, পনির আলু তরকারি, আর শশা, আর কী ছিল, আচার। আচার, হ্যাঁ। আর এদিকে বাবা শুচ্ছে। বাবা কোথায় গেল? বাবা জানি না বাবা কোথায় গেল আবার। আই থিঙ্ক এই রুমে শুয়ে আছে। ম্যাট বানিয়েছে, দেখি দাঁড়াও। এই যে এটা তুমি বানিয়েছো? হ্যাঁ আমি বানিয়েছি। আচ্ছা, পুরোটা আমি বানিয়েছিলাম, পিছু আমাকে বলে দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, তুমি বসেছো এটাতে? বসেছিলাম তখন। তাই? আচ্ছা আচ্ছা। কি হেল্প করি বলে এক পুরো চালু, পুরো এত ও চালাক, তাই না? আমাকে বলু, আমি শুতে এসেছি, তো ও এসেছে আমার সাথে, আর এখন ও স্টোরি শোনাচ্ছে আমাকে। এখানে যেতে ছিল। এটার নাম জানি কি ছিল গরু, দেখি দেখি তো একটু। দ্য ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাঙ্কি, না? পড়ো পড়ো। এই মাঙ্কিগুলো সবাইকে ক্যাবিন দিতেছিল, মানে ওর যত মাঙ্কি ছিল তত মাঙ্কি ওকে দিয়ে দিয়েছিল। আচ্ছা, এই মাঙ্কিগুলো ওর 3টা ক্যাপকে পরিয়ে রেখে দিয়েছিল। তারপর বুকস আনো, আমি তোমাকে মানে পড়বো, আর তোমাকে পড়িয়ে পড়িয়ে শোনাবো, আর তুমি ঘুমাবে। আমি কি পড়বো? ও আমাকে পড়িয়ে শোনাচ্ছে আর ঘুমাবে কি? আমি আমারই ঘুম পাচ্ছে, ওকে আমি ঘুমাবো ভেবে ঘুম পাড়াবো ভেবেছিলাম, আমারই ঘুম পাচ্ছে। এখন ওর সামনে যে মন্দিরটা আছে, দেখিয়েছিলাম জুড়ে, হনুমানজি বড় মন্দির আছে, ওখানে শনিবার তো আজ এখানেও আছি, ভাবলাম একটু দর্শন করে আসি। যাবে না বললো, এখন মানে আবার ঘরে যেতে হয়েছিল, পা ধুয়ে এসেছিল, মার জন্য নিয়েছিল কালকে, ওনাকে আবার আনতে গেছিল, আবার যাবে এত মাকে বললাম তো আমরা পৌঁছে গেছি। আর এই যে এদিকে ঠাকুরের জিনিস নিয়ে নিয়েছি। তো বাবাও আসবে এখন, শুভম দিয়ে আসবে, কারণ বাবা একা একা আসতে পারবে না। ওই রেপিডো করে দিতে বলেছিলাম, তো বললো আসতে পারবে না, তো তাই।
তো বাবা আর শুভমের দিকে চলে যাচ্ছে, আর আমি আর মার জন্য রেপিডো করে দর্শন হলো। ভালো লাগলো, অনেকক্ষণ ধরে নাই করে হলো 1.5 ঘন্টা হয়েছিল। আমরা শনি মন্দির থেকে বেরিয়ে বাবার আর শুভমের জন্য অপেক্ষা করছিলাম। নবগ্রহ মন্দির থেকে বেরিয়ে আর শনি মন্দির থেকে বেরিয়ে নবগ্রহ মন্দির থেকে বেরিয়ে অপেক্ষা করছিলাম। তারপরে ওরা আসলো, সব মন্দির দর্শন হলো, হনুমান মন্দির, মহাদেবের মন্দির, অনেক মন্দির ছিল। তারপর সবই বিশ্বকর্মা, কার্তিক, এরকম সব মন্দির ছিল। তো সব দর্শন হলো খুব আস্তে ধীরে। আজকেরটা ভালো লেগেছে আমার বেশি। অন্যদিনকে তাড়াহুড়ো শোভন বলে চলো 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 চলো, আজকে মা বাবা আছে তাড়াহুড়ো করতে পারিনি, আস্তে ধীরে আরামসে দেখেছি। তো এখন আমি রেপিডো বুকও করে দিয়েছি, দেখাচ্ছে 2-3 মিনিটে এসে পড়বে, তারপর চলে যাবে। এই মন্দিরটাতে ভিড়ও হয় আজকে, মানে প্রচুর ভিড় ছিল, মানে সবসময় ভিড় থাকে। 3 শনিবার হলো আমি আসছি, 3 শনিবারই প্রচুর ভিড় ছিল। পুরো চেঞ্জ করে নিয়েছি আর কি, এক পাল্লা একটু কান্দাকাটি হলো, কান্দাকাটি বলতে গলি। তো এই যে এখন চকলেট খাওয়া হচ্ছে, আসার সময় ওর জন্য চকলেট আনা হয়েছে। আর বৌদির সার্টিফিকেট সেলিব্রেশনের জন্য এই যে মিষ্টি আনা হয়েছে, কাজু কাটলি আর মাইসোর পাক। আর এদিকে চা খাচ্ছে বাবা, আমাদেরটা বানাচ্ছে আন্টি। আর এখন ওকে মানানো হলো, মানে চকলেট টকলেট দেওয়া হলো। কি হয়েছে গোলু টিভিটা? কি হয়েছে গোলু টিভিটা? সাউন্ড আসছে তো না গোলু? আসছে না গোলু? এই যে এখানে আমাদের এখানে এসে গেছে আমাদের ডাক্তারবাবু। মা অসুস্থ, মার অসুখটা এইটাই যে মা বেশি পান খায়। তখন ডাক্তারবাবু পুরো দেখছে আমাদেরকে। এই যে সবাইকে প্রেসক্রিপশন দিয়েছে। এই যে দাদুর হয়েছে, যে দাদু এখানে বসে দেখতে পারে না, ওখান থেকে দেখে, তার জন্য দাদুর চোখে প্রবলেম, তো ওষুধ দিয়েছে। দিম্মার এখনো জানি না, দিম্মার কি হয়েছে বললেন না তো ডাক্তারবাবু? দিম্মার কি হয়েছে আর পিপির কি হয়েছে? ডাক্তারবাবু ব্যস্ত। আমার মনে হচ্ছে আমার কাশি হয়েছে নাকি গলু? তাই ও আগেই দিয়ে দিয়েছে। আমার তো পেটে ব্যথা করছে। অন্তরে আমি এই দেখো, এটা ওষুধ, এটা ওষুধের নাম। এটা আমার পেট নাকি? এটা পেটের ওষুধ। আচ্ছা দিম্মার কি হয়েছে? এটা ব্রেইন বানাই দিছে পুরো। তো এইদিকে আমাদের সেলিব্রেশন চলছে মিষ্টি দিয়ে। বৌদি কালকে পার্টি দেবে। দাঁড়া, এই যে পিপিকে উঠাতে দে। কাজু কাটলি কালকে পার্টি বৌদির তরফ থেকে হবে, বৌদি খাওয়াবে। কাল কি পার্টি মেরি তরফ সে, বৌদি খাবো এখন। খাওয়া প্রায় হয়ে গেছে, শুভমে তো হয়ে গেছে, বাবা খাচ্ছে। এখন আমরা বাস 4 জন বসে পড়বো। গোলুরও খাওয়া শেষ। আর এই যে রাত্রে বানিয়েছে মা এই বড়া, কি বলে, আলুর খোসা, যে খোসাটাকে বেটে একটু কালো জিরা দিয়েছে। তারপরে এটা যে আমরা যে ঘরে বানাই যেরকম, আমার তো খুব ভালো লাগে এটা, শুভম খুব ভালোবাসে এটা। তারপরে এই যে দুপুরের সব তরকারি ব্যাস। মহাশয় ফোন দেখছে এখন, কতক্ষণ পিয়ানো বাজালো, এই করলো, এখন ফোন দেখছে। তোমার খাওয়া শেষ না গেলো? কি খেয়েছো আজকে তুমি বলে দাও, কি খেলে? কি খেয়েছো তুমি? ভাত কি দিয়ে ভাত খেয়েছো? সেদ্ধ ভাত খেয়েছো। আর বাজে এখন কটা দেখো। আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছি, মা বাবা আমি শুভম। তো মা ডক্টর বলেছে মাকে হাঁটতে, তো মা বাবা রোজই প্রায় হাঁটতে বেরো। এখন বাজে এখন কটা হবে, 11:30 12টা হবে, 12:15 হবে। তো অনেক ঢাঁচা মাচা দিয়ে বলুকে এসেছি, যে না কেউ ইঞ্জেকশন দিতে যাচ্ছে, কেউ একটু ওয়াশরুম যাচ্ছে, মানে এই সেই কত কিছু বলে ওকে শুতে নিয়ে গেছে। তো শুবে, কারণ বেজে গেছে 12:15। ওর তো এখন ঘুমোতে আরও দেখবে 1টা বেজে যাবে। আর এই যে এখন অনেক মানুষই হাঁটে। শুভম মা আগে গেছে, বাবা। এই জায়গাটা না খুব সুন্দর হাঁটার। এখানে তুমি যত রাত্রে 12টা 1টা 2টো, মানে পুরো কমপ্লেক্সের ভিতরেই, কোনো অসুবিধে নেই। আগেও আমি খুব হাঁটতাম সুন্দরী।
তাই পুরো রাউন্ড করে ঘোরা যায়। এখানে একটা মন্দির আছে যে দেখছো, এই যে মন্দির, আর মাঝখানে একটা ফিল্ড পুরো, আর চারিপাশে পুরো কী বলে বিল্ডিংস। খুব সুন্দর জায়গাটা, আর পুরো সেফ, কারণ সব বিল্ডিংই সিসিটিভি ক্যামেরা আছে। তো তুমি একা হাঁটতে, কোনো মেয়ে মানুষও বা যে কেউ একা হাঁটলেও কোনো অসুবিধে নেই। প্রত্যেকটা বিল্ডিংয়ে সিসিটিভি লাগানো। এই যে এখানে বিকেলবেলা করে এসে সবাই বসে, রাত্রেবেলায় এখনও অনেকেই হাঁটতে বেরিয়েছে। এই যে সুন্দর চেয়ার দেওয়া আছে, দেখো সুন্দর জায়গাটা। এরকম যদি আমার ওখানেও পেতাম, আমি রোজই হাঁটতাম প্রায়। এখনও হাঁটি, কিন্তু ওই ছোট্ট ওই পেসেসটার মধ্যেই হাঁটতে হয় আমার করিডোরে। কি আর করবো, অবস্থা দেখো। এদিকে বাড়িতে শিলচরে বলো, ডালুতে বলো, মানুষ থাকতে পারছে না গরমে। মানুষটা শুনেছি অনেক মানুষ মারাও গেছে। তো আর এদিকে অবস্থা দেখো, আমি থাকতে পারছি না, এত ঠান্ডা লাগছে। মার চাদর নিয়ে এসেছি আমি হাঁটতে, ঘরে পর্যন্ত আমি ফ্যান চালাতে পারছি না, এত ঠান্ডা লাগছে। মানে একই ভাবো কী বলে জায়গা থেকে, কান্ট্রিতে থাকে আলাদা আলাদা ঠান্ডা গরম। বাপরে মা কি স্পিডে হাঁটছে দেখো। আমি এখানে থাকতে থাকতে মা ওই দেখো, এই যে দেখতে পাচ্ছ কোথায় গেলো, এই যে এইদিকে মা, এই দেখো বাপরে কি স্পিড। এখানে ছোট্ট একটা গণেশ মন্দির আছে দেখো, আর এখানে শিবলিঙ্গ আছে। এখানে একবার লাস্ট ইয়ারই তো আমি আর মা জল ঢালতে এসেছিলাম, আন্টিও এসেছিলো, বৌদি, সবাই মিলে জল ঢেলেছিলাম। পুজো হয় এখানে, অনেক বড় করে গণেশ পুজো হয়, পুরো ফাংশন হয়। ফ্রেশ হয়ে নিলাম, তো এখন জাস্ট শুয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু গোলু কিন্তু এখনও ঘুমায়নি। আমি একটু তুলো আনতে গিয়েছিলাম, ওদের রুমে, দেখি এখনও জাগ না, ওই চেষ্টাই চলছে ঘুম পাড়ানোর। শুয়ে শুয়ে কি ফোন দেখছে না কি বই দেখছে, মানে অন্ধকারের মধ্যে বই পড়ছে। মানে ওকে ঘুম পাড়ানো মানে একটা সাধারণ ব্যাপার না। তো এখন বেজে গেছে 12:30টারও বেশি, ভাবো। তো এখন শুভ, সবাই শুতে চলে গেছে, মা বাবা সবাই চলে গেছে, এখন আমি শুভ। অনেক দিন পর আবার এই রুমে শুয়ে পড়বো, মানে এডিটিং শেষ করে তারপর। তো আজকাল আমি জানি না কি হচ্ছে আমার, মানে এতটা ঘুম পাচ্ছে, আমি এডিটিং করতে মানে বেসনাতে শোয়ার সাথে সাথে এডিটিং করতে করতে আমি ঘুমিয়ে পড়ছি রোজ। আজকেও এই কাজই হয়েছে, আর সকালে ওটা কোনোরকম এডিটিং করে দিব, আর অনেকটা লেট হয়ে গেছে ব্লগ পোস্ট হতে। আর আমি জানি না, মানে পোস্ট তো করে দিয়েছিলাম 2টোর সময় এখানে এসে, কিন্তু আমি মনে হয় কোনো স্ক্যাডুল দিয়ে দিয়েছিলাম সেটা। তারপর শুভম, সবাই বলছে যে আছে তোর ব্লগ আসেনি। তারপর রাত্রে গিয়ে শুভম দেখছে যে এটা করা কালকে, মানে গতকালকের স্ক্যাডুল দেওয়া আছে। তারপর রাত 9টার সময় ব্লগ আপলোড হয়েছে, ভাবো। তো আজকের ব্লগটা অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। গুড নাইট।